হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের থানচি ট্যুর। থানচি ঘাট থেকে সাঙ্গু লেক ধরে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে অগ্রসর হই। আসলে থানচির মধ্যে এই সাঙ্গু লেক এবং দুই পাশের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য। আমরা পাহাড় ট্রেকিং করে আমরা চলে যাব আমাদের যে জলপ্রপাত, তিনটা জলপ্রপাত আমরা দেখব, এটা আমরা দেখাবো। এখন আমরা থানচি ঘাট থেকে নেমে আমরা পাহাড়ে ট্রেকিং করব। পাহাড়ে আমাদের ট্রেকিং করতে এখানে ট্রেকিং করতে আমাদের দেবতাখুম, কেওকারাডং পাহাড় এবং জিনাপল্লির মধ্যে আমরা গিয়ে স্টে করব। প্রায় অনেকে জিরিপথ দিয়ে যায়, রেমাকলি দিয়ে, অনেকে আবার পাহাড় ট্রেকিং করতে করতে আপনার আমিয়াকুম, নাফাকুম এবং লাস্ট রেমাকুম ভিজিট করে ব্যাক করে। আমরা ট্রেকিং করতে করতে প্রথম আমরা এখানে ট্রেকিং করতে আমরা জিন্না পাহাড়ের মধ্যে আমরা রাত্রে স্টে করব 2 রাত্র। দেন আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এগুলো যদি আপনি ট্রেকিং না করেন পাহাড়ের উপর থেকে আপনি উপভোগ করতে পারবেন না। তাই ট্রেকিংয়ের কোনো বিকল্প নেই, হয়তো অনেক কষ্ট, বাট ট্রেকিং করেই আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে হবে। আমরা ট্রেকিং করতে করতে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথম জিনাপল্লিতে অবস্থান করব, আবার জিরিপথ করে বিভিন্ন এই যেতে আপনার থানচি যেই মেইন আমরা আজকে যাব, প্রথম যাব আমিয়াখুমের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে আমরা যাব। আমিয়াখুম যেতে অনেকগুলা দেবতাখুম পাহাড়টা পার হতে হয়। দেবতাখুম পাহাড়টা কিন্তু অনেক উঁচু। এই যে আমিয়াখুম এসে পড়েছি আমরা। আমিয়াখুমের এই সৌন্দর্য দৃশ্যকে বলা হয় সৌন্দর্যের রানী, এবং এখানে খুব সুন্দর সুন্দর পাথর রয়েছে। এই প্রাকৃতিক যেই তৃণভূমির যে একটি দৃশ্য, যে তৃণলতার যে একটা দৃশ্য, এটা অপরূপ, আপনাকে যে কোনো মানুষকে মুগ্ধ করবে। এটা আপনি এই জায়গায় রয়েছে, এই পানির জলপ্রপাতের মধ্যে রয়েছে সবচেয়ে বড় খুম, একে বলা হয় এই যে আমিয়াখুমটা প্রচণ্ড পানি। আমরা যখন গিয়েছিলাম প্রচণ্ড পানি, দেখতে এত একটা সুন্দর, চারিদিকে পাহাড় বিস্তৃত এবং সবুজ অরণ্যে, মানে যা বর্ণনা করা যায় না, এত সুন্দর লেগেছে, বলার মতো নয়। এটা আমিয়াখুম শেষ করে আমরা আবারও জিরিপথ দিয়ে এখন যাব নাফাকুম দেখতে। আপনারা জানেন জিরিপথেরগুলা যে খালগুলা পার হতে হয়, এগুলা খুব খরস্রোতা, তাই সাবধানতার সঙ্গে এই জিরিগুলা পার হতে, মানে এই খালগুলা, এটাকে রেমাক্রি খাল। এই রেমাক্রি খালটা আমরা সাঙ্গু নদীর সাথে জয়েন হয়েছে। এই যে আমরা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পার হয়ে যাচ্ছি আমরা নাফাকুমের উদ্দেশ্যে। এখানে আপনার প্রচণ্ড সাহস লাগবে, আপনার স্টেমিনা লাগবে, ধৈর্য লাগবে। এই যে আমরা নাফাকুমে এখন পৌঁছে যাব। নাফাকুমকে বলা হয় মিনি নায়াগ্রা। এত জলপ্রপাত, এই পানির এত স্বচ্ছলতা, এটা ক্রিস্টালের সাথে তুলনা করা হয়। এই স্বচ্ছল পানি পাহাড়িরা খায়, দৈনন্দিন কাজের মধ্যে ব্যবহার করে। এত সুন্দর জলপ্রপাত, আমার বাংলাদেশের মধ্যে আমি যত ট্যুর করেছি, আমি এত সুন্দর জলপ্রপাত আমি দেখিনি। আমাদের নায়াগ্রা জলপ্রপাতটা অনেকটা সুন্দর, যাকে বলে নাফাকুম। আমিয়াখুমটা অনেক সুন্দর, কিন্তু নাফাকুমটা সুন্দর। খুম ঝর্নার পানি একসময় শুকায়, কিন্তু খুমের পানি কখনো শুকায় না, এর জন্য একে বলা হয় নাফাকুম বা আমিয়াখুম। এগুলার পানি কখনোই শুকায় না, এর জন্য এদের বলা খুম। এই খুমের পানিটা সোজাই আপনার রেমাক্রি হয়ে আপনি সাঙ্গু নদীর সাথে জয়েন করেছে। এখন আবার চলে যাচ্ছে, আমরা আবার ট্রেকিং করতে করতে আমরা চলে যাব রেমাক্রি জলপ্রপাতে আমরা চলে যাব। এখানে আস্তে আস্তে এই জিরিপথ ধরেই যেতে হয়, কিছু করার নেই। জিরিপথ ধরে ধরে আমরা রেমাক্রি পৌঁছাতে আমাদের আসলে অনেকটাই কষ্ট হয়েছে, কারণ পানির স্রোত ছিল, অনেক সাইড দিয়ে যেতে হয়েছে। সতর্কতা, আবার যোগ ছিল, প্রচুর যোগ পায়ের মধ্যে বেচত, অনেকের বেচে রক্ত খায় সাথে সাথে। এই রিস্ক নিয়ে আমরা গিয়েছি, আর রিস্ক ছাড়া তো আর আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। দেখছেন কতটা প্রাকৃতিক সৌন্দর্য, যে জিরিপথগুলোর সৌন্দর্য, দুনো সাইডে পাহাড়, আপনি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় আনন্দদায়ক বা এর চেয়ে বড় অ্যাডভেঞ্চার, এর চেয়ে বড় ট্রেকিং আর কি হতে পারে লাইফে। আমরা সবাই আসলে আনন্দ করতে করতে গিয়েছি, কারণ অনেক স্টেমিনিয়া 7-8 ঘন্টার রাস্তা আমরা আজকে অতিক্রম করেছি, তাই একটু স্টেমিনিয়ার জন্য আনন্দ করতে চেয়েছি। সামনে যতটুকু ছোটো ছোটো অনেক ঝর্ণা পড়ে, ঝর্ণা থেকে পানি তৃষ্ণা লাগলে তৃষ্ণা নিবারণ করি, এবং বোতলের মধ্যেও পানি ভরে নিয়ে যেতে হয়। দেখতে দেখতে আসলে এত সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর জায়গা আমি আর কোথায় পাইনি। তবে বান্দরবানের সবচেয়ে বড় হলো দেখার বিষয় হলো খুম।
বান্দরবান, সারা বান্দরবানের মধ্যেই মানে বান্দরবানের থানচিতে একটি উপজেলা, এই উপজেলার সবচেয়ে সুন্দর জায়গা হলো খুম। এই খুমের যে সুন্দর জায়গার কোথাও নেই, সারা বান্দরবান নেই। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনে অনেকগুলো পাহাড়, এই পাথর পড়ে, পাথর অতিক্রম করে করে একটা পাথর মানে ক্রস করে আমাদের সামনে এগোতে হয়। মানে পাথরগুলা মধ্যে যদি আপনি হঠাৎ মানে পিছলা, তো হঠাৎ সাবধানতা যদি অবলম্বন না করেন, হঠাৎ করে পা মচকে যেতে পারে বা মাথা ফেটে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই সুতরাং সবাই সতর্কতার সহিত চলতে হয়। আমরা চলছি আস্তে আস্তে, সবাই মিলে, ভালোই লাগছে। সুজন একটা ভিডিও করলাম। সুজন খোলো খোলো খোলো, ধরো মোবাইল ধরো। এটা হচ্ছে রেমাক্রি জলপ্রপাত। অনেকেই রেমাক্রি স্টে করে, রেমাক্রি করা যায় না, যার বীজটা মিলিয়ে কম। রেমাক্রির মধ্যে থাকার জায়গা আছে, রিসোর্ট রয়েছে। রেমাক্রি জলপ্রপাতের আশেপাশে জায়গাগুলো খুবই ভালো, মানে অনেকে চাইলে এইখানেই কাটিয়ে দিতে পারে। দেখতে কত সুন্দর জলপ্রপাত। এই যে ঘুমের পানিগুলো মানে এখান দিয়ে এসে সানপুর নদীর সাথে মিশে যায়। রেমাক্রি জলপ্রপাত যে এখানে থাকতে পারবেন এই রিসোর্টগুলোতে, খুব মানে ওইখানে রাত্রি স্টে করলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর। এখন বাড়িতে যাওয়ার পালা। আবারও আমরা লঞ্চ ধরে সাঙ্গু রিভার দিয়ে থানচি ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং চারদিকের দৃশ্য, দুই পাশের যে পাহাড়ের যে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা রিল্যাক্সে থানচি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আসলে এত যে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, প্রাকৃতিক যে দৃশ্য, প্রাকৃতিক সবুজ শ্যামলে ঘেরা যেই গাছপালা, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আমাদের যিনি লঞ্চ চালায়, লঞ্চের সামনে যিনি বসেন, দিক নির্দেশনা দেন, পাঞ্জেরি, উনি খুব সতর্কতার সহিত মানে চালান, কারণ নদীর মধ্যেও তো অনেক থাকে, পাথর থাকে, তাই সতর্কতার সহিত বাঁশ দিয়ে দেখে দেখে উনি সামনে অগ্রসর হন। ঝর্ণা, ইমন ঝর্ণা অনেক পরে, ছোটোখাটো ঝর্ণা। যাই হোক, অবশেষে আমরা ট্যুরটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং হ্যালো ট্রেকার্স আমাদের হোস্ট ছিলেন, তারা খুব সুন্দরভাবে শেষ করেছেন।